নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম নতুনত্ব একটা আইডিয়া নিয়ে এসেছি মিষ্টির। সন্দেশ পাতুরি। কলা পাতায় এইভাবে পাতুরি বানালে সন্দেশের প্রত্যেকটা মিষ্টি অসাধারণ খেতে লাগবে এবং খুব সামান্য উপকরণেই এই মিষ্টিটা আপনারা বানিয়ে দিতে পারবেন। বাড়িতে কেউ লোকজন আসলেও এই মিষ্টিটা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারেন। একদম নতুনত্ব রেসিপি বন্ধুরা। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা কলা পাতা নিয়েছি। কলা পাতার এই যে মাঝখানের যে সিটটা আছে, এটাকে আমি পুরোপুরি কেটে দুভাগ করে নিয়েছি। এইভাবে এই যে পাতলা করে একদম সিটটাকে পুরোপুরি কেটে নিলে একদম এভাবে হয়ে যাচ্ছে। এরপরে আমি একটা তলায় নিয়েছি ফ্রাই প্যান, তাওয়া আর কি। তাওয়ার মধ্যে এগুলোকে আমি সেঁকে নিচ্ছি, তবে আমি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এগুলোকে একদম সাবান জালি দিয়ে যেভাবে আমি বাসন পরিষ্কার করি সেইভাবে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর দেখবেন যে কালারটা একটু অন্যরকম এসে যাচ্ছে, তখনই দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন তখনই জানবেন যে কলা পাতাটা ঠিকঠাকভাবেই সেঁকা হচ্ছে। কলা পাতাটা একদম নরম হয়ে যাবে সেঁকে দিলেই দেখবেন। এভাবে এই যে ভাঁজ করা যাচ্ছে একদম কলা পাতাটায়। এভাবে প্রথমে আমি কলা পাতাগুলোকে রেডি করে নিয়েছি পাতুরির জন্য। এখন আমি একটা পাত্রের মধ্যে 1 লিটার আমি দুধ নিয়েছি। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি দুধটাকে ঢেলে নিয়ে প্রথমে হাই ফ্লেমে ফুটতে দেবো দুধটাকে। প্রথমে এটা আমি ছানা বানাবো আর কি, সেই জন্য এটাকে আমি ফুটতে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ফুটে গেছে। এরপরে আমি এটাকে মিডিয়াম ফ্লেম করে দেব। দুধের এই যে দুধটা একবার উতলে গেলেই হবে। এটা মিডিয়াম ফ্লেম করে এখানে 4 টেবিল চামচ ভিনিগার, কোনো জল মেশানোর দরকার নেই ভিনিগারের মধ্যে। এভাবে দিয়ে দিলেই একটু হালকা করে এই যে নাড়তে থাকছি, নাড়তে থাকলে একদম সুন্দরভাবে ছানা কাটানো হয়ে যাবে। পুরোপুরি দেখতে পাচ্ছেন ছানাটা আমার একদম কেটে গেছে, সবুজ জলটাও বেরিয়ে গেছে। এরপরে আমি একটা পাতলা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে এখানে জল ঝরতে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এমনি নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে আমি ছানাটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম আর সন্দেশ বানাবো, সেই জন্যে আমি এখানে ভালোভাবে নর্মাল জলে ধুয়ে দিলাম। এরপরে আমি হাতের সাহায্যে যতটা জল ছাঁকা যায় ততটাই ছাঁকবো, বেশি ছাঁকার দরকার নেই বা 1 ঘন্টা রেখে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এভাবে জাস্ট একটু ঘুরিয়ে জলটা ছেঁকে নিচ্ছি। এরপরে একটা পাত্রের মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ছানাটা হাত দিয়ে একটু ভেঙে দিলাম। এরপরে এখানে 4 টেবিল চামচ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এখানে আমি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যদি দিতে চান সেক্ষেত্রে কমও মেশাতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, মানে মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল, তবে আপনারা এখানে কেওড়া জলের বদলে দিতে পারেন এলাচ গুঁড়ো। আমার কেওড়া জলটা বেশ ভালো লাগে, সেই জন্যই এখানে আমি এটা ব্যবহার করেছি। দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো মেখে নিলেই হবে, বেশিক্ষণ মাখার দরকার নেই। চিনিটা ভালোভাবে ছানার সাথে মিশে গেলেই হচ্ছে। একটু দানা দানা থাকবে এরকমভাবে মাখলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু দানা দানা, খুব মিহি মাখার দরকার নেই। এরপরে আমি একটা এখানে কলা পাতা নিলাম, যেই দিকটা একটু তেল তেলে টাইপের সেই দিকটাই নিলাম। এরপরে এখানে একটু ঘি মিশিয়ে দিলাম, এখানে একটু ঘি মাখিয়ে দিচ্ছি এই জায়গাটায়, যেখানটায় আমি পাতুরিটা দেবো আর কি, সন্দেশটা যেখানটায় আমি রাখবো। এভাবে রেখে দিলাম কিছুটা সন্দেশ। আপনি যতটা চাইবেন, যদি মোটা করে করতে চান মোটাও দিতে পারেন, আমি একটু পাতলা করে দিয়েছি। দিয়ে এরপরে একটু পাতুরির মতো করে এভাবে সেট করে দিচ্ছি, হাতে করে করে চৌকো করে সেট করে দিলাম। এরপরে আপনারা যেই বাদামটা পছন্দ করেন সেটাই দিতে পারেন। এখানে আমি একটুখানি পেস্তা কুচি দিয়েছি, তবে এখানে আপনারা কাঠবাদাম বা কিশমিশ বা কাজু আপনাদের ইচ্ছে মতো সাজাতে পারেন। আমি এখানে একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি সামান্য কেশর। কেশর দিলে খেতে ওই যে কেওড়া জল আর কেশরের সেন্টটা অনেক সুন্দর লাগে। এরপরে আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ওপর দিকটা ভাঁজ করব, তারপরে 2 ধারটা ভাঁজ করব, তারপরে নিচের দিকটা ভাঁজ করব। তাহলে ভাঁজটা খুব ভালোভাবে হয় কলাপাতার। এভাবে ভাঁজ করে নেওয়ার পর একটা সুতো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে জড়িয়ে নেব। একটা সুতো দিয়ে অনেকবার ধরে একটা সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে আর অন্য সাইডটাও একইভাবে অনেকবার ধরে এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। বাঁধার আর কোনো দরকার নেই, এভাবে ঘুরিয়ে নিলেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এভাবে আমার সবগুলোই তৈরি হয়ে গেছে। এরপরে আমি
একটা তাওয়ার মধ্যে এগুলো ফ্রাই করব। এখানে আমি ঘি ব্যবহার করছি। আমার মনে হয় এখানে ঘি ব্যবহার করলেই ভালো হবে। যদি অন্য কোনো তেল ব্যবহার করলে যদি সেখানে অন্যরকম সেন্ট ছাড়ে, যেহেতু সন্দেশ সেজন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম, 3টেই আমার এখানে ধরছে কারণ আমার তাওয়াটা একটু ছোটো আছে। দিয়ে ঢাকা দিয়ে একটা সাইড একদম লো ফ্লেমে 2 মিনিট প্রথমে, আবার উল্টো সাইডটাও একইভাবে লো ফ্লেমে 2 মিনিট করলেই একদম রেডি হয়ে যাবে এই পাতুরিগুলো। এভাবে আমি আবারও উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার একইভাবে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই একদম রেডি হয়ে যাবে। আমার সব পাতুরিগুলো এখানে সন্দেশ পাতুরিগুলোই রেডি হয়ে গেছে। এরপরে আমি খুলে দেখিয়ে দিচ্ছি পাতুরিগুলো ঠিক কেমন হয়েছে। এভাবে আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিলাম, সুতোগুলো কেটে নিয়ে আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে পাতুরিগুলো। এই যে দেখতে পাচ্ছেন একদম সন্দেশটা পুরো রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। আর এভাবে আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে। যদি এই রেসিপিটা বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।